প্রত্যেকের মুখে একই কথা যে শেখের বেটি কেন দেশে আসে না, শেখের বেটি কবে দেশে আসবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদ দিলাম, সাধারণ মানুষ ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেই জন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, যারা হচ্ছে গিয়ে প্রতারিত, যারা হচ্ছে গিয়ে আপনার নির্যাতিত, তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক। শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরের ভিতরেই তাদের নেতাকর্মী নিয়ে বাংলাদেশে ফিরবেন। আপনি কি মনে করেন আসলেই কি সে তাদের নেতাকর্মী নিয়ে কি বাংলাদেশে আসলেই ফিরবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতটুকু চিনি, আমার জ্ঞান হবার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার শাসনকালে যতটুকু দেখেছি, উনি কিন্তু হচ্ছে গিয়ে এমন একজন মানুষ যেটা হচ্ছে উনি বলবেন সেটাই উনি করবেন, কিন্তু যেটা করবেন না সেটা তৎক্ষণাৎ উনি বলবেন না। উনি যেহেতু এতদিন পরে, এবং রয়টার্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় একটা নিউজ প্রেজেন্টার কোম্পানি, যাদের হচ্ছে গিয়ে তথ্য কখনো ভুল আসে না এবং তোরা চাইলেই যেন তেন মানুষ আমাকে আপনাকে উঠিয়ে কিন্তু ওখানে বসাবে না, তাদের হচ্ছে নিউজ কভার করার জন্য। তো উনি যখন রয়টার্সের সামনে যখন বলেছেন এবং বিশ্বব্যাপী যখন এটা চর্চা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসবেন মানে উনি আসবেন। শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, বাংলাদেশের মানুষ তাকে কতটা গ্রহণ করবেন? এটা তো আসলে প্রশ্নের কোনো অবকাশ নেই। আপনি দেখেন উনি এখন দেশে নাই, তাই তো মানুষ হচ্ছে তাকে আনার জন্য প্রত্যেকের মুখে একই কথা যে শেখের বেটি কেন দেশে আসে না, শেখের বেটি কবে দেশে আসবে। মানুষ তো এখনই তার জন্য প্রাণপণ দিয়ে পাগল হয়ে আছে এবং প্রত্যেকটা জায়গায় দেখেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদ দিলাম, সাধারণ মানুষ প্রত্যেকেই বলছে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই বলছে যে শেখের বেটি যেন দেশে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দেশে আসে। তারা অনলাইনে অফলাইনে সব জায়গায় হচ্ছে এভাবে করে সাক্ষাৎকার দিচ্ছে, এভাবে করে তাদের হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আসে সেই জন্য দোয়া পড়ানো হচ্ছে। অনেকে শুনছি রোজা রাখছে, যারা হচ্ছে গিয়ে প্রতারিত, যারা হচ্ছে গিয়ে আপনার নির্যাতিত, তারা প্রত্যেকে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশে ফিরে আসুক এবং উনি না আসা পর্যন্ত আপনি দেখেন দেশে যে মেসাকার পরিস্থিতি, দেশের চতুর্দিকে আমরা উন্নয়নশীল দেশের কাতার শেষ করে আমরা হচ্ছে উন্নয়নের কাতারে চলে গিয়েছিলাম। উই আর জাস্ট লাইক আনবিটেবল। সেই জায়গা থেকে দেখেন আমাদের নামই আজকে কোথায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে মানুষ কিন্তু এক বেলায় খেয়ে আরেক বেলায় কি খাবে সেই চিন্তা করে, এবং উনি যে টাইমে ছিলেন তখন কিন্তু মানুষ এই চিন্তা করেনি। মানুষ তখন খেয়ে পরে ভালো থেকে আরেকজনকে সহযোগিতার চিন্তা ভাবনা করেছে। এবং এখন যে দলগুলি এনসিপি বলেন, জামাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এরা ভালো ছিলেন এবং এরা কিন্তু বিভিন্ন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন কিছু করে এরা কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে চলছিল। উনি কিন্তু কাউকে বলেননি যে তুমি বিরোধী দল বা তুমি আমার দলের না, সেই জন্য হচ্ছে গিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না। যে যার মতো ছিল প্রত্যেককে কিন্তু উনি ব্যবসা করার সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু উনি কিন্তু বুঝতে পারেননি যে ওনার পিঠ পেছনে কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু এরা অস্ত্র যে তাকে তাক করাচ্ছে, এটা উনি আদৌ বুঝতে পারেনি। এটা যদি বুঝতে পারতেন একবার উনি অবশ্যই এর জন্য উনি স্টেপ নিতেন। ওনার অগোচরে এবং কাপুরুষের মতো ওনাকে হচ্ছে দেশ থেকে কিভাবে ওনাকে অন্য জায়গায় রেখে আসা যায় সেই প্রতারিত কিন্তু তাকে করা হয়েছে। আমার যেটা মনে হয় প্রধানমন্ত্রী উনি আসবেন এবং ওনার জন্য দেশের কোটি কোটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা এবং যার এক পা কবরে চলে গেছে সেও কিন্তু তার আশায় বসে আছে। মানুষ কিন্তু কান্না করে, মানুষ কিন্তু অশ্রু ঝরায়। অনলাইনে আপনারা দেখে থাকবেন, যেহেতু আপনারা সাংবাদিক, বিভিন্ন মাঠকর্মী, এদের মাধ্যমে আমরা দেখতে পারি যে মানুষকে দুহাত তুলে দোয়া করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কবে দেশে আসবেন, উনি কবে দেশে ফিরবেন। জুলাই আগস্টে শেখ হাসিনা পুলিশদেরকে নির্দেশ দিয়েছিল ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালানো। তারপরেও কি এমন অভিযোগ আরো রয়েছে তার উপরে? এজন্য শেখ হাসিনার কি ক্ষমা চাওয়া উচিত? আমি আপনার ফার্স্ট কোশ্চেনের আনসারটা দেই, যেটা আপনি বললেন যে হচ্ছে এর আগে জুলাইতে হচ্ছে উনি পুলিশ বাহিনীকে বা সামহাও হচ্ছে পুলিশ নিজেই স্বীকার করেছেন যে শেখ হাসিনার নির্দেশে তারা নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে। আচ্ছা, এরকম কিন্তু একটা প্রুফ এই পর্যন্ত পাওয়া যায়নি যে পুলিশকে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিই বলেছেন যে এখানে গুলি চালাতে। আপনি দেখেন যে গুলির কথা আমরা জানি সম্ভবত 7.0 না কত জানি, যাই হোক ওটা এটা হচ্ছে গিয়ে আমার অতটা খেয়াল নেই, কিন্তু যতটুকু গবেষণায় দেখা গেছে এই যে গুলিটা, এটা কিন্তু হচ্ছে গিয়ে সাধারণ মানুষ বা পুলিশের কাছে থাকে না, এটা একটা বিশেষ বাহিনী বা বিশেষ যার কাছে হোক থাকে। তো এই জিনিসটা হচ্ছে এই নর্মাল ইয়েতে যেখানে হচ্ছে টিয়ার গ্যাস বা হচ্ছে গিয়ে আপনার বয়েলড ওয়াটার যেখানে হচ্ছে গিয়ে দেওয়ার নিয়ম, বা ছোট ছোট পিকেটের বা ছোট ছোট কি গ্যাস যেন বলে সেগুলি দেওয়ার নিয়ম, সেখানে কিন্তু এটা কখনোই হতে পারে না। আর একটা জিনিস আপনি চিন্তা করবেন, যখন হচ্ছে গিয়ে আমি একটা দেশের প্রাইম মিনিস্টার, আমি চাইলেই কিন্তু এই আন্দোলন যে কোনো সময় প্লাটুনের পুলিশ দিয়ে হচ্ছে তাদের অ্যারেস্ট করে তাদের নিয়ে চলে যেতে পারি। এই আন্দোলন তো আমার বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তো স্টিল দ্যাটস টাইম শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো সেই জায়গা থেকে এটার তো কোনো অবকাশই নেই যে এটা তো এমনিতে প্রুভ হয়ে যায়। তিনি যদি চাইতেন এদের পিষে মেরে ফেলতে পারতেন, তিনি যদি চাইতেন এদের নিয়ে হচ্ছে গিয়ে জেলে পুরতে পারতেন, উনি তো এগুলি কিছুই করেননি। এবং যা করেছে সেটা হচ্ছে জামাত এবং এনসিপি নামক একটা দল, যারা হচ্ছে গিয়ে পাকিস্তান, সেই পাকিস্তান আমল থেকে বাঙালির পেছনে এখনও লেগে আছে যে কীভাবে বাংলাকে নস্যাৎ করা যায়। তা নাহলে আপনি দেখেন ভাইয়া, আপনার মতো একজন সাধারণ সাংবাদিক নর্মাল একটা কোশ্চেন,
সেইখানে দেখেন উনি রাজাকার কি বললেন, কোন প্রসঙ্গে বললেন, কেন বললেন। একটা ক্যামেরায় যখন আপনি আমার কথা ধারণ করছেন, আমি সব রকম কথাই বলছি, আপনার যদি ইন্টেনশনটা থাকে এবং আপনার যদি হচ্ছে ব্রেনের মধ্যে এটা থাকে যে আপনার সাথে অন্য কারো গণসংযোগ আছে, যা আমার ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি আমাকে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে দেখাবেন যে আমি একজন রাষ্ট্রদ্রোহী, তো সেখানে তো আপনি অবশ্যই আমারটা কেটেছে যতটুকু দোষের হচ্ছে অবতারণা হয় ঠিক ততটুকুই দেখাবেন। ওনার বেলায় কিন্তু ঠিক সেটাই হয়েছে। উনি কিন্তু রাজাকারের নাতিপুতি কথাটা কিন্তু এর আগে যে কথাগুলি সেগুলি কিন্তু কিছুই সংবাদ মাধ্যম থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা কিন্তু পরে প্রুভ হয়েছে এবং এখনো মানুষ দেখছে। শুধু তার রাজাকার কথাটা এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসেবে এটা জনগণের মাধ্যমে জনগণের মধ্যে এটা হচ্ছে গিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি বলেন উনি কিভাবে করে হচ্ছে রাজাকারের নাতিপুতি বললো এবং উনি কিভাবে করে হচ্ছে গিয়ে বললো যে এদের দিকে গুলি চালানো হবে, আপনার থেকে হেলিকপ্টার থেকে হচ্ছে গরম পানি দেওয়া হচ্ছে, এটা তো একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। এবং এটা অলরেডি ইটস প্রুভ। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মানুষ আশেপাশে থেকে যারা হচ্ছে গিয়ে ক্যামেরায় ধারণ করেছে তারা প্রত্যেকে দেখিয়েছে যে এটা হচ্ছে আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের কোনো কারবার বা কোনো কারসাজি নয়। পাশাপাশি হচ্ছে দুজন স্টুডেন্ট তারা হচ্ছে গিয়ে স্লোগান দিচ্ছে, তার মাঝখানে হুট করে একজন তাকে গুলি করে চলে গেছে। তো এটা আপনি কোন আওয়ামী লীগ বলবেন, যেখানে তিনি নিজে প্রাইম মিনিস্টার, তার কোনো প্রয়োজন নেই যে আপনাকে হচ্ছে এভাবে করে গুলি করার। তিনি চাইলেই তো ধরে নিয়ে যেতে পারেন, তাই না? একটা দেশের প্রেসিডেন্ট, তিনি তো সুপ্রিম পাওয়ার থাকে, তিনি চাইলে যেখানে পারেন যে তাদের ধরে নিয়ে যেতে, সেখানে তো গুলি করা এটা তো একটা হাস্যকর ব্যাপার। এবং এটা মিডিয়াতে যারা তুলে নিয়ে আসছে তারা কিন্তু এই মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। তো সেদিক থেকে আমি বলবো উনি এরকম কোনো কাজ করেনি এবং উনি তরুণদের বরাবরই উৎসাহিত করেছেন এবং উনি তরুণদের সবসময় পছন্দ করেন এবং উনি সবসময় কিন্তু এদের নিয়ে দেখবেন লেটস টক উইথ শেখ হাসিনা নামে একটা অনুষ্ঠান করতেন, যেখানে হচ্ছে গিয়ে তরুণ প্রজন্মকে উনি আহ্বান জানাতেন এবং তাদের সাথে সরাসরি আপনি কৈফিয়ত হোক, যে কোনো পরিকল্পনা হোক, যে কোনো আলাপ হোক, এগুলি সবই নোটেট করতেন এবং তাদের সাথে কিন্তু তার খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই জায়গায় এগুলি হচ্ছে কি একবারে মানে অভাবনীয় অপ্রাসঙ্গিক কথা আমি বলবো। তার মানে শেখ হাসিনার জুলাই আন্দোলনটা নিয়ে ক্ষমা চাওয়া উচিত নয়। উনি অপরাধ করলে তো ক্ষমা চাইবেন, তার মানে সে কোনো অপরাধ করেনি। না, সে কোনো অপরাধ করেনি। জুলাই আন্দোলনে তার কোনো অপরাধ ছিল না। না, তার কোনো অপরাধ, কারণ এটা তো কেউ প্রুফ করতে পারেনি এবং উনি নিজে তো বলেননি এইসব কথা। এবং ওনার পর্যন্ত আপনি দেখেন, আমার একটা যেটা কথা সেটা হচ্ছে ওনার পর্যন্ত যদি এই স্টুডেন্টরা যেতে পারতো বা উনি যদি এই পর্যন্ত আসতেন, অবশ্যই সব কিছু দাঙ্গা হাঙ্গামা সব কিছু শেষ হয়ে যেত। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে যেমন হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী তাদের হচ্ছে ব্যাক করে দিয়েছে, তাদের সাথে বসতে রাজি হয়নি। কিন্তু উনি তো বসতে চেয়েছিলেন বা ওনার কাছ পর্যন্ত যদি যাওয়া হতো এটার অবশ্যই সমাধান হতো। তো সেই সমাধান কেন চাইলো না তারা, এটা আপনি আমাকে বলেন।